হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমদিস ব্লগ। আমি কৌমদি, আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যাব একটা বিশেষ কারণে বাজারে কিছু শপিং করার জন্য। আমি বেশি কিছু শপিং করব না, মাই করবে। আর মা থেকেই শুনে নিও মা কোথায় যাবে আর মা কি কি শপিং করবে। চলো মা থেকে শুনে নেওয়া যাক। আমরা কোথায় যাচ্ছি বলো তো? বাজারে যাচ্ছি। কিসের জন্য যাচ্ছ? মার্কেটিং করব। আর মার্কেটিং দিয়ে করবে? কোথায় কি ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, কলকাতা যাচ্ছি। ও বাবা, কলকাতা। কে কে? আমি আর তোর বাবা। বাবা দেখছো, ওরা দুজন ঘুরতে যাবে, আমরা এখনো বিয়ের পরে যেতে পারলাম না। হাউ রোমান্টিক। ঠিক আছে, ওরা ঘুরে আসুক। আমার চশমা পড়ে গেছে। ঠিক আছে, পরে তুলে নেব। চলো তাহলে শপিং করা যাক। এই যে তারপর মা আর আমি বেরিয়ে পড়লাম। মা পিছন থেকে মোবাইলটা ধরছিল, ভালো করে ধরতে পারছিল না, একটু কাঁপছিল। তারপরে এই যে শপে আমরা চলে আসলাম। এই দাদার দোকান থেকে আমি সব সময় শপিং করি, আর খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় বলে আমি এই দোকান ছাড়া অন্য কোনো দোকানে যাইনি। এই যে দাদা, তো এখানে মা চুজ করছিল কাপড়গুলো, তো একটা একটা করে সব দেখা হচ্ছিল। প্রথমত পছন্দ হচ্ছিল না, কারণ কালারগুলো মিলছিল না। তো তারপর মাকে ট্রায়াল দিতে বললাম। তারপর মা একটা একটা করে সবগুলোই ট্রায়াল দিল। আর দাদার দোকানটা না একটু বড় করেছে, এখন বেশ ভালো হয়েছে। আগে কি ছিল, দোকানটা ছোট ছিল বলে একদম ভিড় হতো, দাঁড়ানোর জায়গা থাকতো না। তবুও দাদার দোকানে ভিড় তো লেগেই থাকে, কারণ দাদার দোকানে সবচেয়ে ভালো কুর্তি আর কাপড় পাওয়া যায়, আমি যেটা মনে করি। তো আমার এখানে তো খুবই ভালো লাগে এসে। তো মাকেও নিয়ে আসলাম। তো মা দেখছিল ব্ল্যাক কালারটা মার গায়ে খুব ফুটেছিল, এটাও ট্রায়াল দিতে বললাম, কিন্তু মা সেটা দেয়নি, কারণ প্রচণ্ড গরম ছিল, বারবার পরতে ইচ্ছা করে না। তারপর কাপড় চোপড় কিনেই চলে গেলাম স্টেশনারি দোকানে। এই দাদার দোকান থেকেও আমি সব সময় সব বস্তু নিই। আমার কি হয়, একটা দোকানে যাওয়ার পর যদি সেখানের জিনিসপত্র আমার ভালো লেগে যায়, বা সেখানে আমার ব্যবহার প্রতি ভালো লাগে, বা রিজনেবল প্রাইসে পেয়ে যায়, আমি বেশি দোকান দেখি না, ওই দোকানটাকেই আমি সেট করে রাখি, বা মানে ভালো লাগে সেখান থেকেই কিনতে। তো এই দাদার দোকান থেকেও আমি সব কিছু জিনিস কিনি। আমার বিয়ের শপিংও সেখান থেকেই করেছিলাম। তো সেখান থেকে কী কী জিনিস নিয়েছিলাম সেটা তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। তো তারপর একটু খেয়ে নিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই আমি ঠান্ডা কিছু খেলাম। আমি খেলাম হচ্ছে বাটি, যেটা ঠান্ডা বাটি ছিল সেটা, আর মা খেয়েছিল পরোটা। মা আমাকে খেতে বলেছিল পরোটা, কিন্তু আমি খাইনি, এই গরমের মধ্যে পরোটাটা খেলাম না। তো এই যে তারপরে চলে আসলাম ঘরে। এই দুটো কুর্তি মানিয়েছিল, ব্ল্যাক কালারটা তো মাকে খুবই মানিয়েছে, কিন্তু এই কালারটা একটু না মাকে সেরকম মানায়নি। তবুও মা বলছে আর পাল্টাতে হবে না, থাক, এটা পরেই যাবো আর কি। ওরা ঘুরতে যাবে কলকাতাতে, তার জন্যই আর কি শপিং করা। মা আমাকে এই টিপ পাতাগুলো কিনে দিয়েছে, যেহেতু লেগেই থাকে। আর মার জন্য একটা ফেস ওয়াশ নিয়েছে, সেখানে তো লাগবে, তাই ছোট ছোট জিনিস নিয়ে নিল। আর মেরুন কালারের একটা সিঁদুর, লিকুইড সিঁদুর মা আমাকে দিয়েছে। আর মাও একটা রেড কালারের নিয়েছে, যেহেতু ক্যারি করা প্রবলেম হবে। আর মা একটা মেরুন কালারের লিপস্টিক নিয়েছে, গার্ডার নিয়েছে। আর একটা সুইস বিউটির আমার হচ্ছে একটা নেল পালিশ কিনে দিয়েছে নিউড কালারের। আর একটা পায়জামা মা নিয়েছে, যেটা হচ্ছে একটা কুর্তি আছে সেটার সাথে পরবে। ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তো চলো আজকের জন্য টাটা। ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে যেও। আর মা ওরা যাবে কলকাতাতে, নবদ্বীপ ওসব জায়গাতে ঘুরতে। তো চলো টাটা।